গরিব হয়ে জন্মানো আর গরিব হয়ে মারা যাওয়ার মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? সত্যি বলতে, গরিব হয়ে জন্মানোটা তো আর কারো হাতে নেই, তাই না? ওটা নিতান্তই একটা পরিস্থিতি বা ভাগ্যের ব্যাপার। কিন্তু সারা জীবন সেই একই দরিদ্র অবস্থায় থেকে যাওয়াটা, গবেষণার তথ্য কিন্তু বলছে এটা মোটেও শুধু ভাগ্যের দোষ নয়। বরং দীর্ঘমেয়াদে এই অবস্থার জন্য দায়ী মূলত প্রতিদিনের কিছু ছোট ছোট অভ্যাস, যা একজন মানুষকে প্রতিনিয়ত পেছনের দিকে টেনে ধরে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, এটা কি ভাগ্যের দোষ নাকি অভ্যাসের? হ্যাবিটস ভার্সেস ফেট। পরিসংখ্যানটা একটু খেয়াল করলে রীতিমতো অবাক হতে হয়। দিনের ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৪ থেকে ৫ ঘন্টায় একেবারে অনায়াসে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে। অথচ সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নতির জন্য, অর্থাৎ নতুন কিছু শেখার পেছনে ব্যয় হচ্ছে পুরো সময়ের ১০%রও কম। একবার ভেবে দেখুন, সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, আর সেই অমূল্য সম্পদকে এভাবে নষ্ট করার মানে হলো নিজেদের ভবিষ্যৎকেই ধীরে ধীরে ধ্বংস করা। জীবনে আটকে থাকার জন্য প্রায়ই ভাগ্যকে দোষ দেয়া হয়, কিন্তু আর্থিক স্থিরতা আসলে কোনো দুর্ভাগ্যের বিষয় নয়। এটা আমাদেরই প্রতিদিনের নেওয়া সিদ্ধান্তের সরাসরি ফলাফল। এখান থেকেই আসছে আমাদের দ্বিতীয় বিষয়টি, সময়ের অপচয় ও অলসতা, ওয়েস্টেড টাইম অ্যান্ড লেজিনেস। কাল থেকে শুরু করব। দারুণ পরিচিত একটা কথা, তাই না? জীবনে কখনো না কখনো এই কথাটা আমরা প্রায় সবাই বলেছি। কিন্তু বিশ্বাস করুন, এই একটা মাত্র সাধারণ বাক্য মানুষের কত যে স্বপ্ন ধ্বংস করেছে তার কোনো হিসাব নেই। এই লেজি মাইন্ডসেট বা অলস মানসিকতা সাফল্যের পথে একটা অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য দেয়াল। সোর্সের তথ্য আমাদের একটা কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। আজ কাজ না করলে কাল কোনো জাদুকরী ম্যাজিক ঘটবে না। শূন্য কাজের ফলাফল সবসময় ওই শূন্যই হয়। এর পরের বিষয়টি হল থেমে থাকা এবং খারাপ সঙ্গ, স্ট্যাগনেশন অ্যান্ড ব্যাড কোম্পানি। মানুষের দুটো ভিন্ন মানসিকতা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে রয়েছেন তারা, যারা প্রতিনিয়ত শিখছেন, নিজেদের স্কিল বা দক্ষতা বাড়াচ্ছেন। বর্তমান দুনিয়ায় এরাই কিন্তু হু হু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অন্যদিকে আছেন তারা, যারা মনে করেন তাদের আর কিছু শেখার নেই, ব্যাস ওখানেই তারা থেমে যান। আর এই থেমে যাওয়া মানেই হলো অনিবার্যভাবে পিছিয়ে পড়া। কারণ সোজা কথায় নতুন কোনো স্কিল অর্জন করা ছাড়া সম্পদ তৈরি করা বা আর্থিকভাবে সফল হওয়া এখনকার দিনে একেবারেই অসম্ভব। আর চারপাশের মানুষের প্রভাব তো আছেই। একটা ব্যাড সার্কেল বা খারাপ সঙ্গ যে কতটা ক্ষতিকর হতে পারে তা হয়তো অনেকেই সহজে বুঝতে পারেন না। মানুষ যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটায়, মনস্তাত্ত্বিকভাবে ধীরে ধীরে ঠিক তাদের মতোই হয়ে যায়। যারা সারাদিন শুধু সময় নষ্ট করছে আর উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু দিন শেষে আশপাশের সবাইকেই নিচে নামিয়ে আনে। তাই কাদের সাথে সময় কাটানো হচ্ছে সেটা ভবিষ্যৎ নির্ধারণের অনেক বড় একটা ফ্যাক্টর। আমাদের আলোচনার চতুর্থ অভ্যাসটি হল লক্ষ্যহীন জীবনযাপন, লিভিং উইথাউট এ গোল। কোনো লক্ষ্য নেই, কোনো প্ল্যান বা পরিকল্পনা নেই, কোনো দিক নির্দেশনাও নেই। এর মানে কি জানেন? এর মানে হলো শুধু এক জায়গায় দাঁড়িয়ে গোল গোল ঘোরা। কোনো নির্দিষ্ট দিক ছাড়া জীবন মানে হলো সামনে বা পিছনে কোথাও না পৌঁছানো, শুধু বছরের পর বছর একই জায়গায় আটকে থাকা। জীবনের কোনো নির্দিষ্ট মানচিত্র বা ব্লু প্রিন্ট ছাড়া পথ চললে আসলে কোনো গন্তব্যেই পৌঁছানো সম্ভব নয়। সবশেষে আসি আজকের এই সোর্স ম্যাটেরিয়ালের সবচেয়ে আকর্ষণীয় অংশে, ছোট অভ্যাসের বড় প্রভাব, দ্য ম্যাসিভ ইম্প্যাক্ট অফ স্মল হ্যাবিটস। আমাদের প্রাত্যহিক জীবনে হয়তো মনে হতে পারে সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ঘন্টার সময় কাটানো বা কাল থেকে শুরু করব বলাটা খুব সামান্য একটা ব্যাপার। কিন্তু না, এগুলো কেবল ছোটখাটো কোনো ত্রুটি নয়। এগুলো হলো সেই অদৃশ্য শেকল যা দিনের পর দিন জমা হয় একটা বড় ধরনের আর্থিক দৈন্যদশা তৈরি করে। এটাই হলো আজকের আলোচনার মূল টুইস্ট। তবে সবচেয়ে আশার কথা হলো, ঠিক এই ছোট ছোট অভ্যাসগুলোকেই যদি আমরা উল্টে দিতে পারি, বদলে ফেলতে পারি, তাহলে তা পুরো জীবনটাকেই একেবারে ম্যাজিকের মতো বদলে দিতে পারে। তাহলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই। পুরনো অভ্যাসগুলোকে আঁকড়ে ধরে কি সেই একই জায়গায় আটকে থাকা হবে, নাকি প্রতিদিনের ছোট ছোট নেতিবাচক অভ্যাসগুলো বদলে ফেলে ভবিষ্যৎটাকে বদলে ফেলা হবে? আজকের এই চমৎকার বিশ্লেষণ আমাদের এই শিক্ষাই দেয় যে ভাগ্য আসলে প্রতিদিনের ছোট ছোট কাজের হাতেই বন্দী। এই বিষয়টা নিয়ে আজই গভীরভাবে ভাবার সময় এসছে। একই জায়গায় আটকে থাকা নাকি পরিবর্তন, সিদ্ধান্তটা আমাদের সবারই নিজস্ব।